নফল নামাজ পড়ে লাভ নাই, নফল ওমরা হজ করে লাভ নাই, লম্বা দাড়ি রেখে লাভ নাই, লম্বা জুব্বা লাগায় লাভ নাই, মসজিদে বসে আছেন সবার পরে বাইর হন, আল্লাহর কসম 2 পয়সা কোনো লাভ নাই। কি বলেন আপনাদের এলেম কি বলে? লাভ আছে কোনো? যদি মানুষ আইল ঠেলে, আরেকজনের আইল ঠেলে সরকারি রাস্তা দখল করে আপনি যদি কপালে সিল মারায় ফেলেন, কোনো লাভ আছে? কোনো ফায়দা আছে? এটাকে ওইটাকে রিকভার করবে? এই কথাগুলো মিম্বার থেকে উচ্চারিত হতে হবে। আমরা সমাজের মানুষের দুর্বল পয়েন্টগুলোকে টাচ করতে হবে, সেই জায়গাগুলোতে সংশোধন আনতে হবে। এটা হলো তাজদীদি ভূমিকা, এটা হলো মুজাদ্দেদানা কর্মকাণ্ড, এটা হলো সংস্কারমূলক কর্মকাণ্ড। আর যদি গতানুগতিক চলছে গাড়ি যাত্রা বাড়ি, আপনি গতানুগতিক যে মুখস্থ বুলি দিয়া টাইম পাস করে দেন, তাও মসজিদের টাইম পাস হবে, মাসের বেতন আপনি পেয়ে যাবেন, কিন্তু সমাজ সংস্কারক হতে পারবেন না। মফস্বলের গ্রামের মানুষের যে অনাচারগুলো আছে, অনেক সময় এগুলোর ব্যাপারে সেই ফিলিংস বা সেই সেন্সও আমাদের থাকে না। অনাচার যে করি নিজেরা জানিও না। এগুলো মসজিদের মিম্বর থেকে খুব বলিষ্ঠভাবে উচ্চারিত হওয়া দরকার, খুব জোরালোভাবে এগুলোর বিরুদ্ধে কথা হওয়া দরকার। যে অনাচারগুলো গ্রামের মানুষ করে, গ্রামের মসজিদে সেগুলো নিয়ে আলাপ হওয়া দরকার। আমার আলোচনার টপিক যেন না হয় এমন যে আমি যেটা দিয়ে পশ টাইপের টপিক, শৌখিন টাইপের টপিক, আমি একেবারে বিশ্ব রাজনীতি নিয়ে কথা বললাম, করেন আপনি, সমস্যা নেই, কিন্তু আপনার অডিয়েন্স, আপনার মুসল্লিরা মসজিদের এই মানুষগুলো যে সমস্ত গুনাহে লিপ্ত, যে সমস্ত অনাচারে লিপ্ত, সেগুলো নিয়ে কথা বলে। গ্রামের একটা কমন গুনাহ, জনপ্রিয় গুনাহ বলতে পারি, খুবই পপুলার একটা গুনাহের কাজ হলো আইল ঠেলাঠেলি করা। আছে না নাই? আইল ঠেলাঠেলি করা। অবাক করা ব্যাপার হলো, হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, মহিলাদের মধ্যে বোরকা আলী সাহেব, হাত মোজা সাহেব, পা মোজা সাহেব, কোন সাহেবই দেখা যায় এই ব্যাপারে তার এই সেন্সও কাজ করে না। তিনি একটা এমন কাবিরা গুনাহ করছেন যেটার কোনো সমাধান নাই। যদি এই কবিরা গুনাহ রেখে দুনিয়া থেকে যান, তার সমাধান আপাত দৃষ্টিতে নেই।